হাই, দিস ইজ ইয়োর মেকআপ আর্টিস্ট ফ্রম দীপাস বংলান। একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে আমি কখনোই এই তিনটা জিনিস কম্প্রোমাইজ করি না। নাম্বার 1, স্কিন প্রেপ। ক্লিন ফেসে প্রথমে আমি টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা স্মুথ বেস লং লাস্টিং মেকআপের জন্য অবশ্যই ভালোভাবে আপনাকে স্কিন প্রেপ করে নিতে হবে। স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার কিন্তু আপনার স্কিনের ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এই ক্রিম স্কিনকে হাইড্রেটও করবে এবং মেকআপ বেস হিসেবেও কাজ করবে। নাম্বার 2, কালার কারেক্টিং। আপনার স্কিনের আনইভেন টোনের জন্য কালার কারেক্টিং করতে হবে। খুব আলতো হাতে কারেক্টর ব্লেন্ড করতে হয়। আজকে আমরা যে মেকআপটা করছি সেটা হচ্ছে একদমই একটা সফট গ্ল্যাম, খুবই লাইট বেসের একটা মেকওভার করব। যে কোনো প্রোগ্রামে আর এই সফট গ্ল্যাম লুকটা ক্রিয়েট করতে পারেন। এভাবে আনইভেনকে ইভেন্টনে কনভার্ট করতে হবে। অ্যান্ড নাম্বার 3, শেড ম্যাচিং। অবশ্যই আপনার বেজের সাথে আপনার ফাউন্ডেশনের কালার ম্যাচ করতে হবে। আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করছি এটা হচ্ছে গোল্ডেন ডজের স্টিক ফাউন্ডেশন। এটা জাস্ট আমার স্কিন লাইক লুক। অয়েলি স্কিনে স্টিক ফাউন্ডেশন একদম ফ্ললেস একটা লুক দেয়। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্যাব ড্যাব করে ব্লেন্ড কমপ্লিট করতে হয়। এরপর একটা কনসিলার দিয়ে আমি আমার আন্ডার আইটাকে হাইলাইট করে নিয়েছি। এরপর লুজ পাউডার দিয়ে ভালোভাবে আন্ডার আইটাকে সেট করেছি। দেন কন্টুরিং, এরপর ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন অ্যাপ্লাইং ফিক্সিং স্প্রে। হাইলাইটার প্যালেট থেকে আঙুল দিয়ে আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে আইব্রো আর আই মেকআপটা কমপ্লিট করে চলে এসেছি। এখন শুধু লিপস্টিকটা দিব। লিপটা লিপ লাইনার দিয়ে ড্র করে নিলে আরো ডিফাইন লাগে। এরপরে আমি যেটা ইউজ করছি সেটা বিউটি গ্লেস্টার লিপ অয়েল। এই লিপ অয়েলের কোড নাম্বার হচ্ছে 107। এই লিপ অয়েলটা কিন্তু যথেষ্ট থিক। This looks like mocha. My makeup is done. এখন শুধু চটজলদি ড্রেস চেঞ্জ করে নিলেই হবে। So that's all for today. কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট বক্স অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি সেভ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।